আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই এআই এবং ইলাস্ট্রেটর ব্যবহার করে উইন্টার টি-শার্ট ডিজাইন তৈরি করা যায়। উইন্টার টি-শার্ট ডিজাইন তৈরি করার জন্য প্রথমে যে প্রম্পটটা লাগবে সেটা আমরা চ্যাটজিপিটি থেকে নিয়ে নেব। চ্যাটজিপিটি কে বলবো যে আমাদের একটা প্রম্পটস লিখে দিতে। তো আমি লিখলাম প্লিজ ক্রিয়েট উইন্টার টি-শার্ট ডিজাইন কোয়াড। এখন চ্যাটজিপিটি আমাদেরকে কিছু কোয়ার্ডস লিখে দিবে। এই জায়গাতে যে কোনো একটা কোয়ার্ডস নিয়ে আমরা চলে যাব আইডোগ্রামে। চ্যাটজিপিটি আমাদেরকে 15টার মতো কোয়ার্ডস লিখে দিচ্ছে। এই জায়গা থেকে যে কোনো একটা কোয়ার্ডস আমি নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কোয়ার্ডস নিয়ে নেবেন। ওকে, আমি এই কোয়ার্ডসটা কপি করে নিলাম। এখন আমি চলে আসবো আইডোগ্রামে। আইডোগ্রামে আসার পর আমি আইডোগ্রামকে একটা কমান্ড দিতে হবে টি শার্ট ডিজাইন তৈরি করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি বলবো প্লিজ ক্রিয়েট টি শার্ট ডিজাইন। আমি যেই কোয়ার্ডটা কপি করেছি সেটা এই জায়গায় পেস্ট করে দিলাম। এখন নিচ থেকে আমি সিলেক্ট করব ইলাস্ট্রেটর পোস্টার টাইপোগ্রাফি, কারণ এটা সানফ্লক্স আর কিস ফ্রম হেভেন এই লেখাটা আমার টাইপোগ্রাফি আকারে যাতে আসে। এই জায়গায় ম্যাজিক ফ্রম যেটা যেভাবে আছে এবং মডেলটা আমি 1.0 রাখবো। টি শার্টের ক্ষেত্রে এটা বেস্ট ফিডব্যাক দেয়। জেনারেটে ক্লিক করলাম। এখন আমাদেরকে 4টা টি শার্ট ডিজাইন তৈরি করে দিবে। যেন এই ডিজাইনগুলো নিয়ে মডিফাই করব ইলাস্ট্রেটরে। কিছু কালার অ্যাডজাস্ট করা লাগতে পারে, কিছু কাট শিট করা লাগতে পারে, ওগুলো অ্যাডজাস্ট করে কমপ্লিট করব। দেন এই ডিজাইনগুলো আপনারা বিভিন্ন মাইক্রো স্টক সাইটে আপলোড দিয়ে একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন এবং প্রিন্ট অন ডিমান্ড যে সাইট আছে সেই জায়গায় আপনারা এগুলো সেল দিতে পারবেন। এই দেখেন কি সুন্দর আমাদেরকে 4টা উইন্টার ডিজাইন করে দিচ্ছে, কি সুন্দর। তো আমি এই ডিজাইনটা নিচ্ছি, আপনারা যার যেটা ভালো লাগে সেটা না, আমি একটা দিয়ে দেখা বা দুইটা দিয়ে দেখাই। আমি দুইটা দিয়ে দেখাই। যেমন আমি এই ডিজাইনটা নিলাম, থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড অপশনে ডাউনলোড জেপিজি। ওকে, আর এই ডিজাইনটা নিলাম এই জায়গায় সেম ভাবে এই দুইটা। এখন আমি চলে যাব ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আসার পরে আমি এই জায়গায় ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে আমি টি শার্টের ক্ষেত্রে 12x16 রিকমেন্ড করি। আপনারা আপনাদের মতো করে সাইজ নিয়ে নেবেন। এই জায়গায় RGB কালার, হাই কোয়ালিটি, সেম রাইট। দেন ক্রিয়েটের পরে এক আর্টবোর্ড আমাদেরকে তৈরি করে দিল। এটা হলো ইলাস্ট্রেটরের আর্টবোর্ড। তো আমি স্ট্রোকটা অফ করে নিলাম এবং আমি যে ডিজাইনটা ডাউনলোড নিয়ে আসার জন্য আমি ডাউনলোডে চলে আসলাম এবং একটা ডিজাইনটা আমি এই জায়গায় নিয়ে আসলাম। সেম আমার আরেকটা ডিজাইন আছে, এই ডিজাইনটা আমি নিয়ে আসলাম। এই দুইটা ডিজাইন আমি রাখলাম। এখন এই দুইটা ডিজাইনে আমার আছে রাস্টার ইমেজ হিসাবে। তো আমার টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই ভেক্টর তৈরি করতে হবে। আমি ডিজাইনগুলোকে এখন ভেক্টর করব। ভেক্টর করার জন্য প্রথমে আমার ডিজাইনগুলো ছোট করে নিতে হবে। ছোট করার জন্য কিবোর্ড থেকে শিফট আলটা একসাথে চেপে এটাকে আমি ছোট করে নিলাম। ওকে, দেন এটা ছোট করে এখন এটাকে ভেক্টর ভেক্টর করার জন্য উইন্ডোতে আসব। উইন্ডোতে আসে ইমেজ ট্রেস, ওতে ক্লিক করব। এই জায়গায় যে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে এটাকে চেঞ্জ করে কালারে দেবে। দেন প্রিভিউ। এখন আমার এটা ভেক্টর হয়ে যাচ্ছে। পিসির কনফিগারেশন অনুযায়ী টাইম কম বেশি লাগতে পারে। সো এখন ভেক্টর হয়ে গেছে। এখন এটাকে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর এটা গ্রুপ আকার আছে, এটাকে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমি পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে এটা আমি বড় করে নিলাম কিছু মডিফিকেশনের জন্য। সো আমি এটা কেটে দিলাম এবং এটা আরো বড় করতে হবে। যে জায়গায় যে ব্লু চিহ্নটা আছে এটা আমি ডিলিট করে দিলাম। এগুলা যে আছে এগুলো আমি ডিলিট করে দিলাম। ওকে, আমার ডিজাইনটা আর মডিফিকেশনটা কমপ্লিট। সানফ্লক্স আর কিসিং ফ্রম হেভেন। ওকে, এখন যে দেখেন এই কালার গুলা ভেক্টর করার পরে ফেটে গেছে। এখন কালার গুলাকে অ্যাডজাস্ট করতে হবে। কালার গুলো অ্যাডজাস্ট করার জন্য আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এটার উপরে রাইট মাউস ক্লিক করে আইসোলেট সিলেক্ট গ্রুপ এটাতে ক্লিক করবে। করে এই জায়গায় আমার ম্যাজিক টুলটা আছে, ম্যাজিক টুল এটা নিয়ে নেবে। নিয়ে এই কালারটা হোয়াইট কালারটার উপরে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আইডো পর দিব। ওকে, আইডো পর দিয়ে কালারটা অ্যাডজাস্ট করে নেব। ওকে, এখন এক্সিট আইসোলেট মোড। দেখুন এখন আর কিন্তু আমার কালারটা ফাটা ফাটা না, কমপ্লিট হয়ে গেছে। তো আমার ডিজাইন এখন কমপ্লিট। এটা কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস এটা রাখলাম। ডিজাইনটা এখন কমপ্লিট হয়েছে। এখন চলে আসবো আরেকটা যে ডিজাইন আছে আমার, এটা সেম ভাবে আমি ভেক্টর করে নিব, কারণ এটা রাস্টার ইমেজ আছে। ইমেজ ট্রেসে চলে আসলাম। চলে আসার পর এটাকে কালার দিব, কালার দিয়ে প্রিভিউ। ওকে, এটা কমপ্লিট। এখন কেটে দিলাম, এক্সপান্ড করব। এক্সপান্ড করে আনগ্রুপ করবো। পরে আমি ব্যাকগ্রাউন্ডটা
রিমুভ করে দেবো। এখন দেখেন এইটাতে আরো কিছু এটাতে আর দুইবার আছে, তো আমি চাচ্ছি এটাকে কিছুটা মডিফিকেশন করব। কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নিলাম। মডিফিকেশনটা হবে, এগুলো আগে ডিলিট করি, ব্যাক স্পেস দিয়ে এগুলো সিলেক্ট করে মাউস দিয়ে ব্যাক স্পেস ক্লিক দিয়ে ডিলিট করে নিলাম। এই লেখাটা আমি টোটালি ফেলে দিচ্ছি, কারণ এটা আর দুইবার আসছে, সো তার জন্য রাখবো না। এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, দিয়ে এইটাকে আবার ওই জায়গায় আমি ডাবল ডাবল বসায় দিলাম। ডাবল ডাবল বসায় দেওয়ার জন্য আমার যেটা করতে হবে, আলটা ধরে কিবোর্ড থেকে আমি এই জায়গায় এটা পূরণ করে দিলাম। ওকে, এইটুক মডিফিকেশন করলে অনাফ, আর লাগতেছে না। এবং কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস, এটাকে সিলেক্ট করে গ্রুপ গ্রুপ করে নিলাম। এখন এটাকে আইসোলেট সিলেক্ট গ্রুপে চলে আসবো এবং ম্যাজিক টুলটা নিয়ে কালারটা আমি অ্যাডজাস্ট করে নেব। কালারটা চাইলে আমি বাড়িয়ে কমে দিতে পারি, সমস্যা নেই। দেন সেকেন্ড এই কালারটাকে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, আইড্রোপার নিব, আইড্রোপার নিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, কমপ্লিট। এখন এক্সিট আইসোলেট মোড। আমার দুইটা ডিজাইন কমপ্লিট হয়েছে। দুইটা ডিজাইন কমপ্লিট হলে ডিজাইনগুলো একটু বড় করে নিচ্ছি আমি। কিবোর্ড থেকে শিফট আলটা চেপে, ওকে, কমপ্লিট দুইটা ডিজাইন। এখন ব্যাকগ্রাউন্ড দিব এই দুইটা। ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এই জায়গা থেকে রেক্ট্যাঙ্গেলটা নেব। রেক্ট্যাঙ্গেল নিয়ে এই জায়গায় মাউসটা ধরে এই জায়গা থেকে একটা টান দিলাম। এখন এটা ব্যাকগ্রাউন্ড হলো। ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি ব্ল্যাক দিব, কারণ আমার এটা হোয়াইটের ক্ষেত্রে ব্ল্যাকটা ভালো মানাবে। ব্ল্যাক দিলাম। ওকে, এখন এই ডিজাইনটা আমি দেখেন এটার উপরে নিয়ে আসবো। তারপর অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে ফন্ট। এই হলো আমার ডিজাইনটা। দেখেন কি চমৎকার ডিজাইন। ওকে, একটু বড় করে নিলাম। কমপ্লিট। সেম ভাবে এইটারও আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারি। আমি রিভেক্টর মাউস দিয়ে নিলাম। তো এটা থেকে নিলাম। তো এটা অ্যারেঞ্জে যাব, রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে জায়গা সেম টু ব্যাক। ব্যাক দিলে আমার নিচের ডিজাইনটা উপরে চলে আসবে। সেম। ওকে, এখন এটাকে একটু বড় করে নিলাম। কিবোর্ড থেকে শিফট এবং আলটা। দেখছেন কি চমৎকার দুইটা ডিজাইন আমাদের কমপ্লিট হয়েছে, খুব ইজি প্রসেসিং এবং কোন রকম দক্ষতা ছাড়াই। আশা করি আপনি দেখছেন কি চমৎকার দুইটা ডিজাইন আমাদের কমপ্লিট হয়েছে, খুব ইজি প্রসেসিং এবং কোন রকম দক্ষতা ছাড়াই। আশা করি আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন এআই এবং ইলাস্ট্রেটর ব্যবহার করে, এবং এগুলাকে আপনারা বিভিন্ন মাইক্রোস্কোপ সাইটে আপলোড দিয়ে একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন। এখন আপনারা যদি এই ডিজাইনগুলো সেভ করেন, তাহলে একটা এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট কিভাবে মাউস কার্সর দিয়ে সিলেক্ট করে সেভ এজে এসে আপনারা সেভ করে নিতে পারবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।